হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো সকাল এখন বাজে 11টা বেজে গেছে। এখন সকাল বলবো না, বেলা অনেকটাই হয়ে গেছে। আর সকালে চাটা খাওয়া কমপ্লিট, টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়েরও টিফিন খাওয়া কমপ্লিট। মেয়ের শরীরটা ভালো না, তার জন্য ওকে আজকে আঁকার ক্লাসে পাঠাইনি। আজকে তো আঁকার ক্লাস ছিল, আজকে আর পাঠাতে পারিনি। ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে তারপরে একবারে বাজার করে নিয়ে আমি চলে এসেছি। মাছ নিয়ে এসেছি। যে কী মাছ নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর ডাক্তার দেখিয়েছে। মেয়ের চান টান কমপ্লিট হয়ে গেছে। মেয়ে চান টান করে নিয়েছে এসেই। তো আমার ওখানে স্নান টান করায়নি, ঘরে কিছু কাজ আছে, সেই কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আমি স্নানটা করতে যাবো। তো চলো মেয়েকে দেখাই। দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ের চান টান কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কি করছে, নাচতে নাচতে চুল আঁচড়াচ্ছে। রোজ এরকমই করে। তো মেয়ের চান টান তো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ও কেমন করছে। ও রোজ এরকম করে, চান করে টোরে এসে এরকম পাগলের মতো করে। যাই হোক, তো দেখো আমার বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বিছানা গুছিয়ে ফেলেছি। আর বিছানায় কি সারাদিনে অনেকবার বিছানা গোছাতে হয়। যতবারই গোছাই আমার মেয়ে ততবারই নোংরা করে, পুতুল খেলনা সব বিছানার উপরে নামায়। তো আমাকে বারবারই বিছানা পরিষ্কার করতে হয়। তো এখন যাই রান্না করতে। চলো তোমাদেরকে একবার রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এইদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে। আর এই যে নিয়ে এসেছি আজকে ইলিশ মাছ। তো আজকে এটাই রান্না হবে। আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছটা আমি বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল করবো, কারণ সবারই পেটের অবস্থা খুবই খারাপ, সবার শরীর ভালো না। তো হালকা পাতলা করে আজকে ইলিশ মাছটা রান্না করব। আর কিছু করবো না সেরকম, ইলিশ মাছের ঝোল আর ভাত, আর কিছুই হবে না। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করি। বন্ধুরা, রান্না করতে করতে আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো ভাবলাম কি ইলিশ মাছটা যখন রান্নাই করছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কীভাবে রান্না করি। তো আমার রান্না করতে একটু অন্ধকার, তোমরা একটু মানে ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। এইভাবেই আমাকে রান্না করতে একটু আলোটা কম দেখি, একটু বেশি আলো লাগানোর চেষ্টা করব। এখনও একটু কম আছে আলো, তোমরা এইভাবেই একটু কষ্ট করে দেখো। তো দেখো এখানে আমি মাছ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। দাঁড়াও, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর একটুখানি দেখো বাটিতে মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি। প্রথম পাতে একটু মাছ ভাজার তেল দিয়ে ভাতটা খেতে দারুণ লাগে, তো একটু মাছ ভাজার তেল রেখে দিয়েছি। তো দেখো এইদিকে আমার তেলটা গরম হচ্ছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো। যা, তো বন্ধুরা দেখো আমি আলুগুলো লাল লাল করে ভেজেই নিয়েছি। এর মধ্যে আমি বেগুনগুলোকেও দিয়ে দেবো, দিয়ে একবারে ভেজে নেব। তো দেখো বেগুনগুলো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে আবার পড়ে যাবে। তো বড় কড়াইটা বসাইনি, ছোটো কড়াইটা বসিয়েছি, তার জন্যই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এদিকে ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এদিকে দেখো সব গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে রেখেছি। এরকমভাবে গুলে মশলা দিলে না রান্নার টেস্ট আরও সুন্দর হয়। তুমি দিয়ে দিই কাঁচা লঙ্কা বাটাগুলো। এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এটা কষানো হোক। তো ওইদিকে মশলা যতক্ষণ কষানো হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। তো আমাদের এখানে 3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমে গেছে। তো আজকে দেখো রোদ উঠেছে। বন্ধুরা কি সুন্দর রোদ উঠেছে, চলো তোমাদের বাইরে একটু দেখিয়ে দিই।
দেখছো বাইরে কত রোদ্দুর। তো 3-4 দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আজকে রোদ্দুর উঠেছে, ভালো লাগছে। যাই হোক, আমি এটা আমার নতুন চ্যানেল, আমি জানি না আমার ভিডিওগুলো আমি কেমনভাবে করতে পারছি, ভালো হচ্ছে কি না, তোমাদের ভালো লাগছে কি না। তবু একটু তোমরা একটু দেখো, একটু আমাকে ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তো আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের ভালো লাগার মতো ভিডিওটা করতে। তো আস্তে আস্তে শিখে যাবো, এখন নতুন তো একটু অসুবিধা হচ্ছে, তো করতে করতে অবশ্যই শিখে যাব। তো চেষ্টা যখন চলছে তখন একদিন না একদিন তো হবেই। তো চেষ্টার ফল কখনো বিফল হয় না, সেটা সবাই জানো। তো চেষ্টা করতে থাকি। চলো, এদিকে আমার মশলাটা কষে গেছে, চলো দেখাই তোমাদের। দেখো এই যে মশলা পুরো কষে গেছে, আর এদিকে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, এবার জলটা দিয়ে দেবো। গরম জল করে যদি তরকারিতে দেওয়া হয় না, তরকারির স্বাদ না আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এইভাবে গরম জল করে দিয়ে দেবে, দেখবে খেতে খুব টেস্ট লাগবে, আর তাড়াতাড়িও ঝোলটা ফুটে যায় এরকমভাবে করলে। তো ঝোলটা ফুটুক ততক্ষণ চলো আমার মেয়ে কী করছে তোমাদের একবার দেখায়। দেখো, তোমাদের বলেছিলাম না দিনে কতবার আমাকে বিছানা গোছাতে হয়, দেখো কি করেছে। এই বিছানা গোছালাম, ও সব ওর জিনিসপত্র ছানা পোনা সম্পত্তি নিয়ে বসে পড়েছে। বাবু কি করছিস? কি জামা পড়েছিস তুই? ঠিক আছে, খেলা কর। দেখো মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে আমি সব একটা একটা করে দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে আমি মাছের ঝোলটা নামিয়ে নেবো। দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি, আর এদিকে মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি, ওকে এখন খাইয়ে নিই ঝটঝট করে।
তো বন্ধুরা আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, তো পুজোটাও করে নিয়েছি, করে তারপরে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, আর বর এসেছিল, ও খেয়ে চলে গেছে আবার কাছে, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে মেয়ের খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমিও এখন খাবো দাবো, তারপরে একটু ঘুমাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমি আরও নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি সুন্দর সুন্দর। তো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে। তো এখনকার মতো টাটা।